ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাক অধিকৃত কাশ্মীর আমাদের হারানো গৌরব। এই পাক অধিকৃত কাশ্মীর কি এইবার ভারতের হতে চলেছে? প্রশ্ন উঠছে। তবে কি শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হতে চলেছে? পাকিস্তানে এইবার একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আজ এই অনুষ্ঠানে আমি বোঝাতে চাইবো বা বলতে চাইবো, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান বর্তমানে শত্রু ভূমিকা পালন করা বা অতীতেও শত্রুর ভূমিকা পালন করা এই পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, এবং পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের হারানো গৌরব, সেই হারানো গৌরব ভারতে কি ফেরত আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনা শুরুতে আমি যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করব, পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে গত সপ্তাহ থেকেই একেবারে উত্তাল হয়ে রয়েছে, বা গত সপ্তাহ থেকে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। কিন্তু কেন? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা যে তথ্য এসে পৌঁছচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরের যারা সাধারণ মানুষ, তারা নিজেদের হক বা নিজেদের যে স্বার্থ বা নিজেদের যেটা অধিকার, সেই অধিকারের দাবিতে দীর্ঘ এক সপ্তাহ ধরে লড়াই চালাচ্ছে, তারা আন্দোলন করছে। বলা ভালো যে আওয়ামী অ্যাকশন কমিটি বলে একটা কমিটি বা একটা সংগঠন, তারা আন্দোলন করছে, পথে নেমেছে। সেই সঙ্গে পাকিস্তানের সাধারণ মানুষ তারা আন্দোলন করছে নিজেদের হক ফিরে পাওয়ার জন্য। এবং তারা ঘুরপথে এইটাও দাবি করতে চলেছে যে ভারতের অন্তর্ভুক্ত হব আমরা। এবং এই ভারতের অন্তর্ভুক্ত হব আমরা বা পাক অধিকৃত কাশ্মীরের এই প্রেক্ষাপট কেন তৈরি হলো,